নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালোই আছেন। আজকে একটা জায়গায় যাওয়ার আছে, তাই সকালবেলা ঘুম থেকে উঠে লেগে পড়েছিলাম কোমর বেঁধে কাজে। তো নিয়ে নিয়েছিলাম প্রথমে 1 কাপ চা, আর চা খেয়েই চলে গেছিলাম রান্নাঘরে। আজকে যাব হচ্ছে কলেজ স্ট্রিট। এই কলেজ স্ট্রিট জায়গাটার সাথে না অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। না, আমি কলেজ স্ট্রিটের আশেপাশে কোনো কলেজেও পড়তাম না, বা কলেজ স্ট্রিটে আমি আমার বন্ধুবান্ধবদের সাথে আড্ডা মারতে, কফি হাউসে কফি খেতে, এইসবের জন্য কলেজ স্ট্রিট আমার কাছে প্রিয়, বা এটা আমার স্মরণীয় কারণ না। আমার স্মরণীয় কারণ কলেজ স্ট্রিট হচ্ছে প্রত্যেক বছর পরীক্ষা হয়ে গেলে বাবার সাথে আমি আর বাবা যেতাম হচ্ছে আমার জন্য বই কিনতে। নতুন বই কেনার আনন্দ আর নতুন বছর শুরু হওয়ার আনন্দটা শুরু হতো আমার কলেজ স্ট্রিট থেকে। সেই রাস্তার ধার থেকে খাতা কেনা, বই কেনা, এইসব যেন একটা আলাদাই জায়গা করে রেখেছে। যাকে এখন আমার মেয়ে অনেকটাই ছোট, ওর জন্য কলেজ স্ট্রিট যাওয়ার দরকার পড়ে না, কিন্তু আমি প্রত্যেক বছরই যাই। নিজের ভালো লাগাটাকে নিজেই প্রাধান্য দিতে যাই, অন্যের জন্য যাই না। যাকে গল্প করতে করতে আমার সবজিটা কাটা হয়ে গেল। আজকে আমি যেহেতু একটু বেরোবো, তাই তাড়াহুড়া করে আমি রান্নাবাড়ির জোগাড়টা করে নিলাম। সকালবেলা উঠেই তো জোগাড় করেছিলাম বলতে, আজকে এক পদই করবো, একটু ফাঁকিবাজি রান্না করব। আসলে কী করবো বলুন তো, মুরগির মাংস ছিল, তো মুরগ পোলাও বানাবো, এই একটা ইচ্ছা ছিল। তো ফার্স্টে চালটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, তারপরে চিকেনগুলো ধুয়ে নিলাম, চিকেনগুলো ধুয়ে সবজিগুলো কেটে নিয়েছিলাম। তো মুরগ পোলাওতে চিকেন, আলু আর চাল আর সবজি দিয়ে করার ইচ্ছা আছে। চিকেনটা ধুয়ে নুন, হলুদ, আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা, টক দই, সর্ষের তেল, এই সমস্ত কিছু দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম। আর ওপাশে কী করলাম, বাসমতি চালটা নতুন প্যাকেটটাই কেটেছি আজকে। তো ওই বাসমতি চালটাকে কেটে আর 1 কৌটোর মতো বাসমতি চাল একটা বাটির মধ্যে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ব্যাস, প্রথম ধাপের কাজ তো শেষ, ম্যারিনেশন আমার শেষ। আর একটু গন্ধরাজ লেবু দিয়েছিলাম, কারণ বাজারে যা সুন্দর গন্ধরাজ লেবু উঠেছে, লোভ সামলাতে আর পারিনি। কী দিয়ে খাবো, পোলাওয়ের মধ্যেই দিয়ে দিয়েছিলাম একটু গন্ধটা ভালো হওয়ার জন্য। যাকে গন্ধটা কিন্তু ভালোই হয়েছিলাম। যাকে ম্যারিনেট করতে রেখে দিয়ে চললাম আমি স্নান করতে। আর ঘরের বাকি যা কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিয়েছিলাম। স্নান করে পুজো দিয়ে মোটামুটি ঘন্টা 2 করে গেছিলাম আবার রান্নাঘরে। তো তাড়াতাড়ি করে রান্না, যেহেতু আমরা ম্যারিনেট করে চালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, তাই আমার রান্না করতে আর বেশি সময় লাগেনি। তাড়াতাড়ি করে মাংসটা কষিয়ে নিলাম। মাংসটা কষিয়ে যখন পুরোপুরি মাংসগুলো সিদ্ধ হয়ে যায়, তখন আমি কড়াইতে জল দিই। আর জল দেওয়ার পরে মাংসগুলোকে তুলে রেখেছিলাম, মাংস আর আলুটা কড়াই থেকে তুলে নিলাম। আর ওই ঝোলটার মধ্যে যে মশলা দিয়ে যে জল দিয়ে ঝোলটা করেছিলাম, ওই ঝোলটার মধ্যেই ভিজিয়ে রাখা চালটা দিয়ে দিলাম। বাস বেশিক্ষণ লাগেনি, খানিকক্ষণ, মিনিট 5 থেকে 7 মিনিটের মধ্যেই চালটা ফুটে গেছিলো। তো চালটা ফুটে গেলে পরেই আমি ওটার মধ্যে আগে থেকে তুলে রাখা মাংস আর আলুটা দিয়ে দিলাম। আর তার উপরে চিনি, গরম মশলা, গোটা গরম মশলা, গুঁড়ো গরম মশলা, নুন, চিনি, মিষ্টি, এই সমস্ত মেপে সব কিছু দিয়ে আরেকবার নেড়ে চেড়ে দমে রেখে দিয়েছিলাম। বাস, তারপর বাকি যা বাসন পড়েছিল সেগুলো মেজে এবার চললাম আমার প্রিয় গন্তব্যস্থলে। ট্রেনের টিকিট কেটে চললাম শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনটা তো সবসময় ভিড়। শিয়ালদা থেকে বেরিয়ে অটো করে চলে গেছিলাম কলেজ স্ট্রিট। আর এই হচ্ছে সেই লিস্ট যেটা দেখে আমাকে কিনতে হবে জিনিসপত্র। আমার মেয়ে কোনোদিনও ওকে নিয়ে যাওয়া হয়নি, কিন্তু ও জানে যে এমন একটা মার্কেট রয়েছে যেখানে শুধু বই খাতা আর রং বেরঙের জিনিসপত্র পাওয়া যায়। তো সেই মতো ও আমাকে একটা লিস্ট ধরিয়ে দিয়েছিল। যাকে লিস্ট মতো জিনিসপত্র কিনে এবার বাড়ি ফেরার পালা। এবার বাস স্ট্যান্ডে বসে রয়েছে, বসে বসে খুব গরম লাগছিলো, তাই বসে বসে একটা মাজা খেলাম আর বাসের জন্য ওয়েট করছিলাম। তো আমার বাস এসে গেছে, আমি চলে গেলাম অফিস। আর অফিস থেকে ফেরার পথে গিয়েছিলাম একটু বাবার কাছে, একটু দরকার ছিল। দরকার সেরে বাবা খাওয়ালো লস্যি, এই খেয়ে আর খেতে খেতে চলে আসলাম বাড়িতে এসে সকালের বানানো সেই পোলাও দিয়ে জমিয়ে ডিনার করলাম। বাস এইভাবেই কাটলাম আজকে সারাদিনটা। আর আপনাদের ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব